ভাইজ অব লাইফ বা জীবনের গল্পের এই আসরে পারিবারিক দুঃখ কষ্ট বেদনা না পাওয়ার যন্ত্রণা সমস্ত দুঃখ কষ্ট নিয়ে কিছু উক্তি বা কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সকলের কাছে কথাগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনার মনের গহীন কোণে যে রক্তক্ষরণ হচ্ছে তা এই শব্দগুলোর মাধ্যমে হয়তো একটু হলেও ভাষা খুঁজে পাবে। যখন আপন মানুষেরাই অচেনা হয়ে যায়, তখন পৃথিবীর সবথেকে বড় ভিড়েও নিজেকে নিঃসঙ্গ মনে হয়। আপনার সেই গভীর ক্ষতগুলোকে ছুঁয়ে যাওয়ার মতো আরও 50টি উক্তি বলে দেওয়া হলো। 1. পরিবারের দেওয়া মানসিক যন্ত্রণাগুলো এমন এক ক্ষত যা রক্ত ঝরায় না কিন্তু আত্মাকে পঙ্গু করে দেয়। 2. সবথেকে বড় দীর্ঘশ্বাস তখনই বের হয় যখন নিজের জন্মদাত্রী বা জন্মদাতার চোখে নিজের জন্য কোনো মমতা খুঁজে পাওয়া যায় না। 3. আমরা যাদের জন্য জীবন বাজি রাখি, দিন শেষে তারাই আমাদের অস্তিত্বকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করে। 4. অভাবের কারণে মানুষ ঘর ছাড়ে, আর অপমানের কারণে মানুষ নিজের ভেতরের সত্তাকে মেরে ফেলে। 5. রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হওয়ার জন্য অন্যের নিঃশব্দ কান্না বোঝার ক্ষমতা থাকতে হয়। 6. এক ছাদের নিচে থেকেও যখন মনের দূরত্ব মাইলের পর মাইল হয়ে যায়, সেই বাড়িটা জীবন্ত কবরের চেয়ে কম কিছু নয়। 7. মায়া হলো এমন এক শিকল যা আপনাকে সেই মানুষের সাথেই বেঁধে রাখে যে আপনাকে প্রতিদিন তিলে তিলে ধ্বংস করছে। 8. সম্পর্কের মৃত্যু ঘটে না, সম্পর্কের হত্যা করা হয় যখন বিশ্বাসের উপর স্বার্থ আর অহংকার জয়ী হয়। 9. নিজের ঘরে যখন নিজের অধিকারের জন্য ভিক্ষা করতে হয়, তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই বেশি সম্মানের মনে হয়। 10. কিছু অপ্রাপ্তি মানুষকে পাথর করে দেয় না, বরং মানুষকে জীবন্ত একটা লাশে পরিণত করে চলাফেরা করতে শেখায়। 11. সবথেকে বড় একাকিত্ব হলো এক ঘর মানুষের মাঝে থেকেও নিজের মনের হাহাকার বলার মতো কাউকে খুঁজে না পাওয়া। 12. যে পরিবারে ত্যাগের কোনো প্রতিদান নেই, সেখানে থাকা মানে নিজের জীবনকে প্রতিদিন বিষপান করানো। 13. আমরা পরকে ক্ষমা করতে পারি সহজেই, কিন্তু আপন মানুষের করা অবজ্ঞা সারা জীবন কলিজার ভেতরে বিষাক্ত তীরের মতো বিঁধে থাকে। 14. নীরবতা মানেই সব মেনে নেওয়া নয়, মাঝে মধ্যে নীরবতা মানে হলো নিজের ভেতরে এক ভয়াবহ যুদ্ধের পর নিস্তব্ধ হয়ে যাওয়া। 15. যে মানুষটা সবার চাহিদা মেটানোর দায়িত্ব নেয়, দিন শেষে তার নিজের চোখের জল মোছার দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকে না। 16. স্বপ্ন ভাঙলে শব্দ হয় না ঠিকই, কিন্তু সেই নিঃশব্দ ভাঙনের কম্পন পুরো শরীরকে আজীবনের জন্য কাঁপিয়ে দেয়। 17. মা বাবার অবহেলা সন্তানের মনে যে হীনমন্যতার সৃষ্টি করে, তা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। 18. মধ্যবিত্তের না পাওয়াগুলো ডায়েরির পাতায় লেখা থাকে না, লেখা থাকে তাদের অকালপক্ষ চুলের ভাঁজে আর ক্লান্ত চোখের নিচে। ঘৃণা করা অনেক সহজ কাজ, কিন্তু ভালোবেসে কারো চরম অবহেলা দিনের পর দিন সয়ে যাওয়া পৃথিবীর সবথেকে কঠিন যুদ্ধ। 20. সম্পর্কের গাছ যখন অবহেলায় শুকিয়ে যায়, তখন হাজারো অনুশোচনা দিয়েও তাকে আর নতুন করে পাতা মেলানো যায় না। 21. নিজের কষ্টের কথা যখন নিজের লোককেই বারবার প্রমাণ দিয়ে বোঝাতে হয়, তখন বুঝতে হবে সম্পর্কের গভীরতা তলানিতে ঠেকেছে। 22. অবহেলা এমন এক অদৃশ্য বিষ যা দিয়ে কোনো রক্তপাত ছাড়াই একটা জ্যান্ত মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেওয়া যায়। 23. মানুষ হারলে ততটা দুঃখ পায় না, মানুষ তো তখনই ভেঙে পড়ে যখন তার নিজের মানুষগুলো তার পতনে গোপনে আনন্দ পায়। 24. অভাবের দিনে শত্রু চেনা যায় ঠিকই, কিন্তু প্রাচুর্যের দিনে আপন মানুষের আসল মুখোশটা সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। 25. হাসি দিয়ে হয়তো পুরো পৃথিবী ভোলানো যায়, কিন্তু মনের এক কোণে জমে থাকা লোনা জলের হিসাব কেউ রাখে না। 26. আমাদের চারপাশে মানুষের ভিড় হয়তো বাড়ে, কিন্তু সেই ভিড়ের মাঝেও মনের নির্জনতাটা দিন দিন আরও প্রসারিত হতে থাকে। 27. পরিবারের চাপে বা পরিস্থিতির দায়ে নিজের স্বপ্ন বিসর্জন দেওয়াটা পৃথিবীর সবথেকে বড় এবং নিঃশব্দ হত্যাকাণ্ড। 28. যার আপনজন তাকে বুঝতে ব্যর্থ হয়, সারা দুনিয়া তাকে মাথায় তুলে রাখলেও তার আত্মার আর্তনাদ কখনো থামে না। 29. সম্পর্কের সুতো যখন একবার স্বার্থের টানে ছিঁড়ে যায়, তখন হাজারো গীত দিলেও সেই আগের বিশ্বাস আর ফিরে আসে না। 30. তিলে তিলে জমানো অভিমান যখন পাহাড় সমান হয়, তখন কেবল একটি ছোট্ট তুচ্ছতা ছিলই বিচ্ছেদের জন্য যথেষ্ট। 31. মায়া কাটাতে শেখাটা পৃথিবীর সবথেকে বড় মুক্তি, কারণ এই মায়াই আমাদের সব যন্ত্রণার প্রধান কেন্দ্রবিন্দু। 32.
কিছু স্মৃতি ভোলা যায় না, আর কিছু যন্ত্রণা চিৎকার করে বলা যায় না। পারিবারিক কষ্ট এই দুইয়ের এক নরকীয় সংমিশ্রণ। 43, যাদেরকে আপনি আপনার মেরুদণ্ড ভেবেছিলেন, তারাই যখন পেছন থেকে ছুরিকাঘাত করে, তখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর শক্তি ফুরিয়ে যায়। 34, যে বাড়িতে ছোটদের আবেগকে নাটক বলা হয়, সেই বাড়ি আসলে একটা মানসিক টর্চার সেল। 35, সবথেকে বড় পরাজয় হলো যখন আপনি আপনার ন্যায়ের জন্য নিজের পরিবারের সাথে লড়তে লড়তে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেন। 36, এক বুক হাহাকার আর না পাওয়ার বেদনা নিয়ে যখন কেউ হাসে, তখন সেই হাসির চেয়ে করুণ দৃশ্য আর কিছু হতে পারে না। 37, আমরা মরে যাই একবার, কিন্তু প্রিয়জনের দেওয়া অবজ্ঞা আর তাচ্ছিল্যে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তিলে তিলে মরি। 38, কারো চোখের বালি হয়ে বা দয়ার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে নির্জনতায় একা থাকা অনেক বেশি আত্মমর্যাদার। 39, রক্ত তো সবার দেহেই লাল, কিন্তু সম্পর্কের রংটা স্বার্থ আর টাকার লোভে মাঝে মধ্যেই কুৎসিত কালো হয়ে যায়। 40, সময় হয়তো কোনো ক্ষত শুকিয়ে দেয় না, শুধু আমাদের ওই ক্ষতের সাথে ব্যথা লুকিয়ে বেঁচে থাকার অভ্যাস করিয়ে দেয়। 41, যারা সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নেয়, লোকে মনে করে তারা সুখী, অথচ তাদের বুকেই সব থেকে বেশি বড় পাথর চাপা থাকে। 42, ত্যাগের কোনো শেষ নেই, কিন্তু মানুষের অকৃতজ্ঞ হওয়ার ক্ষমতার কোনো শেষ নেই। 43, স্বার্থ ফুরিয়ে গেলে মায়ের বন্ধন যে কতটা ঠুনকো আর নোংরা হতে পারে, তা পরিবারই আমাদের হাতে কলমে শিখিয়ে দেয়। 44, যাদের সাথে বড় হওয়া আর সব ভাগ করে নেওয়া, তারাই যখন অচেনা মানুষের মতো ঘৃণা ছড়ায়, তখন পৃথিবীটা একটা মরুভূমি মনে হয়। 45, মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানদের কোনো কান্নার অধিকার থাকতে নেই, তাদের কেবল হাসি মুখে ত্যাগের পাহাড় বইতে হয়। 46, অন্যের জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ভুলেই যাই যে আমাদেরও একটা রক্ত মাংসের হৃদয় ছিল। 47, কারো অভাব অনুভব করা কষ্টের, কিন্তু কারো উপস্থিতিতে তাকে গুরুত্বহীন করে রাখা চরম মানসিক অত্যাচার। 48, জীবন আমাদের অনেক কিছুই দিতে চায়, কিন্তু সেই মানসিক শান্তিটুকু কেড়ে নেয় যা পাওয়ার জন্য আমরা সব বিসর্জন দিই। 49, মানুষ আসলে বদলায় না, শুধু সময়ের প্রয়োজনে এবং স্বার্থের টানে তার আসল রূপটা উন্মোচিত হয়ে যায়। 50, দিন শেষে এক ফোঁটা নিঃস্বার্থ ভালোবাসা আর সামান্য একটু সম্মান পাওয়ার জেদই আমাদের সারা জীবনের কষ্টের মূল কারণ। এই উক্তিগুলো আপনার মনের বোঝা হয়তো কিছুটা হলেও হালকা করতে সাহায্য করবে। মনে রাখবেন, পৃথিবীটা বিশাল এবং আপনার মূল্য কেবল আপনার পরিবারের ব্যবহারের উপর নির্ভর করে না। আপনি চাইলে আমি কি আপনার মন ভালো করার জন্য কিছু মানসিক প্রশান্তির উপায় নিয়ে কথা বলতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার ভালো মন্দ জানাতে পারেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন, যাতে সেও এই সংবাদটি শুনতেও দেখতে পারে। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।